পরিষ্কার বোঝা গেল অভিষেককে কি মেরেছিল সেই সব আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্লিজ চাইছি। তারা এসে হঠাৎ আক্রমণ করল। আক্রমণ মানে বড় বড় পাথর, ইট। আমরা এই রকম ইন্ডাস্ট্রি দেখিনি, আমাদের অভ্যেস নেই এসব মারামারি, কাউকে আঘাত করা, এসব অভ্যেস আমাদের নেই। ফেডারেশনে গোলমালে উত্তপ্ত হয়ে উঠল টালিগঞ্জে স্টুডিও পাড়া। চরমে দুপক্ষের অশান্তি, একে অন্যকে লক্ষ্য করে ইট, পাটকেল, ঢিল, ডিম ছোড়ার অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় রিজেন্ট পার্ক থানার পুলিশ। বুধবার ফেডারেশনের একটি মিটিং ছিল সেখানে। ফেডারেশন ভেঙে দেন টালিগঞ্জে বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। বাবাই ও হাসান বলে ফেডারেশনের দুজনকে পদ ছাড়তে বলেন তিনি। তারপরে বৃহস্পতিবার আবারও ফেডারেশনে মিটিং ছিল টেকনিশিয়ান স্টুডিওতে। সেখানেই অশান্তি চরমে ওঠে। টলিউড সূত্রে জানা গেছে, ঝামেলা বাড়তে থাকায় স্থানীয় ভরার মাঠে বৈঠক হবে বলে স্থির হয়। সেখানে অশান্তি আরও বেড়ে যায়। পদ ধরে রাখতে বাবাই, হাসান ও তাদের অনুগামীরা জোর করে ঝামেলা পাকাচ্ছে বলে অভিযোগ করে এক পক্ষ। সেই অভিযোগ খারিজ করে অন্য পক্ষ দাবি করে, যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা কেউ গিল্ডের সদস্যই নয়। অবশেষে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আপনারা জানেন আমাদের থেকে 7.5% কাটার জন্য যে চক্র কাজ করছিল, সেটা যাদের নেতৃত্বে আটকানো হয়েছে, ঠিক তাদের নাম করে আজকে বর্তমান যারা চালাচ্ছে তারা তাদের নাম করছে। ইচ্ছাকৃতভাবে তাদের নামগুলো কেন বলছে? যারা 7.5%টা আমাদের বাঁচিয়েছে, যে মিটিংগুলোতে তাদের প্রতিবাদে, সর্ববিশ্বাসের প্রতিবাদে যে যারা নেতৃত্ব ছিল, ঠিক তাদের নামগুলোই এখন তাদের বলা হচ্ছে। এই নাম তাদেরকে দেওয়া হয়েছে, এই নামগুলো তাদের দেওয়া হয়েছে। যে নেতৃত্ব ছিল গিল্ডের, যারা যারা এতে অপোজ করেছিল, প্রত্যেকের নাম এখানে জেনে বুঝে দেওয়া হয়েছে। ছিলাম বলতে আমাদের এখন যে ইন্ডাস্ট্রির পরিস্থিতি, তাতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দ্বারা যেগুলো দেখছি, তাতে তো আমরা একটু ভয় পাচ্ছি যে আমাদের সংগঠন থাকবে না, ভয় একটা কিছু একটা করছি আর কি, নানান রকমের থেকে আসছে। আমরা আজকে সকলে মিলে এসেছিলাম, এসে একটা বিষয়ের কি সমাধান হতে পারে, আমরা কার কাছে গেলে সমাধান সূত্র, অনেকে মুখ্যমন্ত্রী আছেন বা আমাদের বিধায়ক আছেন, তারা যদি আমাদের একটা সুষ্ঠু সমাধানের রাস্তা বলে দেন, আমাদের সাথে বসেন, তাহলে আমাদের উপকার হবে। আমরা এত বছর এখানে কাজ করছি, মেয়েরা, আমাদের মহিলা সংগঠন একটা হেয়ার স্টাইলের টিম, এবং আরও যারা আমাদের ভাইয়েরা কাজ করছেন, দাদারা কাজ করছেন, বাবা কাকা যারা কাজ করছেন, তাদের যাতে একটা সুষ্ঠু সমাধান, সবাই যাতে কাজ করতে পারে সুষ্ঠুভাবে, সেইটার জন্য আমরা আজকে এসেছিলাম। সব লোক আসেনি, কারণ অনেক কাজ চলছে, তো শুটিং বন্ধ করে তো এইসব কাজ করা যায় না। যারা আজকে ফ্রি ছিলাম তারা আমরা আজকে এসে একটা আলোচনা করছিলাম বড়রা, যাতে পরবর্তীতে কী করা যায়, যাতে একটা ভালো সংগঠনগুলো ভালোভাবে চলে। কিন্তু হঠাৎ করে জানি না, আমাদের অচেনা, একদমই অচেনা, আমরা তাদের চিনি না, আমরা চিনি না কারা এরা। আমি তো এত বছর কাজ করছি এখানে, প্রায় 32-33 বছর, আমিও তাদের চিনি না। মানে আমি ছোটো ছোটো মেয়েদের সবাইকেই চিনি, যেহেতু আমরা এক জায়গায় মিটিং করি, সব কিছু করি। তারা এসে হঠাৎ আক্রমণ করে দিল। আক্রমণ মানে বড় বড় পাথর, ইট। আমরা এই রকম ইন্ডাস্ট্রি দেখিনি, আমাদের অভ্যেস নেই এসব মারামারি, কাউকে আঘাত করা, এসব অভ্যেস আমাদের নেই। আমরা একটা সুন্দর সিনেমা বলুন বা যেসব প্ল্যাটফর্ম আছে কাজ করি, আমরা সবাই খুব আনন্দ করে কাজ করি। সেখানে আমরা আজকে এসে যে আহত হয়ে গেলাম, এটার কোনো মানে আমি বুঝতেই পারলাম না আসলে কেন। যদি তারা টেকনিশিয়ান হয়, যদি তারা টেকনিশিয়ান হয়, আমাদেরই সহ সদস্য হয়, সহকর্মী হয়, আমরা কি একে অপরকে আঘাত করতে পারি না? আজকে আমরা এইটা আশা করিনি যে আমাদের এখানে এসে নিজেদের সমাধান সূত্র বের করতে এসে, একটা ভালো জায়গা খুঁজতে এসে আমরা এখানে মার খেয়ে বাড়ছি। বলেইছি অলরেডি যে আমরা সর্বোচ্চ যিনি আমাদের অভিভাবক মুখ্যমন্ত্রী, তিনি যদি আমাদের কথাটা, আমাদের কয়েক হাজার, প্রায় 6,000 আমাদের টেকনিশিয়ান, তাদের কথা যদি একটু শোনেন, তাহলে আমাদের খুব উপকার হবে, ফ্যামিলিগুলো বেঁচে যাবে। এত মানুষ, 6,000 টেকনিশিয়ানের সাথে তাদের পরিবার। সত্যি নিশ্চয়ই আমাদের ডাকলে আমরা যাবো, কথা বলবো। উনিও আমাদের এই এলাকার অভিভাবক, নিশ্চয়ই আমরা কথা বলবো।